নিহত বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে অবুঝ শিশু। প্রতিনিয়ত ফিলিস্তিনিদের তাড়া করছে মৃত্যু। এর শেষ কোথায়? রাস্তায় আটা কুড়িয়ে আল্লাহর কাছে বিচার চাইলেন নারী। অবরুদ্ধ গাজায় শুধু ফিলিস্তিনিদের প্রাণে মেরেই থামছে না দখলদার ইসরায়েল। এছাড়াও সেখানকার বাসিন্দাদের ঠেলে দেওয়া হয়েছে দুর্ভিক্ষের মুখেও। ইসরায়েলি অবরোধে সব হারানো অসহায় ফিলিস্তিনরা এখন পড়েছেন খাদ্য সংকটেও। তারই এক দৃশ্য যেন দেখা গেল উপত্যকাটির খান ইউনিসে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কাঁদতে কাঁদতে রাস্তা থেকে ময়লাযুক্ত আটা তুলে নিচ্ছেন এক নারী। কিন্তু নিজেকে ধরে রাখতে না পেরে এক পর্যায়ে কাঁদতে শুরু করেন ওই নারী। চিৎকার করে আরব দেশগুলোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেন। গেল ৩১ মে গাজার এক মায়ের সঙ্গে ঘটনাটি ঘটেছে খান ইউনিসে, এবং ওই নারীকে বলতে শোনা যায় ত্রাণের নামে ফিলিস্তিনিদের অপমান করছে। এদিকে আবার মার্কিন এনজিও গাজায় সাহায্য বিতরণ কেন্দ্র যুক্তরাষ্ট্রে সমর্থিত ত্রাণ কার্যক্রমের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। সংগঠনটির ত্রাণ বিতরণের ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব স্পষ্ট বলে অভিযোগ করেন ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিরা। ইসরায়েলের মাসব্যাপী অবরোধের কারণে গাজা জুড়ে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার পর ওই ত্রাণ বিতরণ কেন্দ্রটি ছিল তার একমাত্র আশা। গত বৃহস্পতিবার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ত্রাণ বিতরণের ক্ষেত্রে সংগঠনটির অভিজ্ঞতার অভাব স্পষ্ট হয়ে ওঠে, যখন ত্রাণ কার্যক্রমকে ঘিরে বিশৃঙ্খলায় কমপক্ষে ৩ জন ফিলিস্তিনি নিহত হন। বর্তমানে গাজায় ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য মরিয়া হয়ে উঠেছে। ১৯১৭ থেকে ২০২৫ শত বছর পার হলেও সেই সংকটের অবসান ঘটেনি, বরং পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ রূপ নিয়েছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের দাবি অনুযায়ী এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে প্রায় ৫১,০০০ ফিলিস্তিনি। এই সহিংসতা এখনও থামেনি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতি, প্রতিবেদন ও গভীর উদ্বেগ আজকে শুধু টোকেনিজম প্রতিরোধে তারা নির্বাক, প্রয়োগে অক্ষম। একের পর এক প্রমাণ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ব্যবস্থা দাঁড়িয়ে আছে পক্ষপাতদুষ্ট নীরবতার দেয়ালে। তাই আজ মানবাধিকার পরিণত হয়েছে কূটনীতির অস্ত্রে। আর কমিশন শুধু প্রতীকী কাগজে নিন্দা আছে, প্রতিবাদ আছে, কিন্তু কার্যকরতা নেই। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। ফিলিস্তিন সংকট এখন আর শুধু রাজনৈতিক নয়, ইতিহাসের দায়ী যেমন বেলফোরের ওপর বর্তায়, তেমনি বর্তমানের বিবেকহীনতা জাতিসংঘের ওপরও বর্তায়। এ যুদ্ধ কবে থামবে কেউ জানে না। এক ফিলিস্তিনি ইসরায়েল আল রাকাব বলেন, আগে ঘর ছিল, এখন তাঁবুও নেই। আমরা যাব কোথায়? এই প্রশ্ন শুধু ইসরায়েলের নয়, এটি এক জাতির অস্তিত্বের প্রশ্ন, ন্যায় বিচারের প্রশ্ন, এবং সেসব আলোচনার দিকে ছুড়ে দেয়া এক আর্তনাদ, যেগুলো শুধু রাজনৈতিক চাওয়া পাওয়ার জালে আটকে থেকে মানবতাকে ভুলে যেতে বসেছে। আর যতদিন দণ্ডমুক্তির সংস্কৃতি চলবে, ততদিন আন্তর্জাতিক আইনও থাকবে প্রশ্নবিদ্ধ, আর তার মাসুল দেবে সাধারণ মানুষ তাদের পরিচয়, অধিকার ও জীবন দিয়ে। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।